নমস্কার, আমি শ্রীপর্ণা রয়েছে আপনাদের সঙ্গে। আপনারা দেখছেন নিউজ টুডে। মোদির পর মুখ্যমন্ত্রী মমতার গ্যারান্টি তৃণমূলের অস্ত্র। প্রচারে মন্ত্রী সাংসদ থেকে তৃণমূলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গে ২১-এর বিধানসভা নির্বাচনে নিজে মাঠে দাঁড়িয়ে লড়াইয়ের বার্তা দিয়ে তৃণমূলের প্রচার করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার লোকসভা ভোটেও সেই মমতার প্রাসঙ্গিকতাকেই প্রচারের কেন্দ্রে রাখতে চাইছে তৃণমূল। আর তাই তার নামে গ্যারান্টি রাজনীতিকে আসন্ন ভোটে আগাগোড়াই সামনে রাখবে দল। দলীয় সূত্রের বক্তব্য, এপ্রিল জুড়ে মমতার গ্যারান্টির অন্তত ৩০টি পর্বকে সামনে রেখে প্রচার করবেন রাজ্যের মন্ত্রী, সাংসদ এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেওয়া যাবতীয় গ্যারান্টি যে অন্তঃসার শূন্য, তার ব্যাখ্যাও বিজেপি বিরোধী প্রচারে আনার কৌশল নেওয়া হয়েছে। এবার ভোটে এই গ্যারান্টি রাজনীতি আমদানি করেছেন খোদ মোদী। গত কয়েক মাস ধরে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প এবং লক্ষ্য পূরণকে তিনি নিজের নামের সঙ্গে সংযুক্ত করে দেশের বিভিন্ন প্রান্তে গিয়ে মোদীর গ্যারান্টি বলে প্রচার করেছেন। সেই সঙ্গে অর্থনীতি এবং উন্নয়নের কিছু ভবিষ্যৎ লক্ষ্যমাত্রা তৈরি করে তিনি তা পূরণ করার কথাও বলছেন। আর ঠিক এই জায়গাটিকেই নিশানা করতে চাইছেন তৃণমূল নেতৃত্ব বাংলার প্রচারে। গত 10 তারিখে জনগর্জন সভায় অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রথম দিদির গ্যারান্টির প্রসঙ্গটি তুলেছিলেন। জনতাকে প্রশ্ন করেছিলেন তারা কার গ্যারান্টি বিশ্বাস করেন, দিদি না মোদী। রাজনৈতিক মহলের মতে তৃণমূল রাজনীতিতে এই গ্যারান্টির প্রচার এক নতুন অস্ত্র, যা 24-এর লোকসভা ভোটে দল মূল থিম করতে চাইছে। তৃণমূল সূত্রে দাবি, বিরোধীদের মঞ্চ ইন্ডিয়ার তরফ থেকে এই গ্যারান্টি দেওয়ার মতো জায়গা রয়েছে মমতা এবং তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম.কে. স্ট্যালিন। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল তার বর্তমান পরিস্থিতি সামলে কতটা উন্নয়ন এবং সুশাসনের গ্যারান্টি দিতে পারবেন তাও দেখছে তৃণমূল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার গত 13 বছরের মুখ্যমন্ত্রীত্বে যা যা প্রতিশ্রুতি দিয়েছিলেন তা পূরণের গ্যারান্টিকেই এপ্রিলে প্রচারে আনা হবে। রঙের উৎসবে মেতে উঠেছেন তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক। লোকসভা ভোটের আর বেশি দেরি নেই, কিন্তু সেই জন্যই দলের দিনও প্রচার থেকে সরলেন না প্রার্থীরা। দলের মাধ্যমেই প্রচার সারলেন প্রার্থী পার্থ ভৌমিকও। উত্তর ব্যারাকপুরের মানুষ দেবে, উত্তর ব্যারাকপুরের মানুষ দেবে। অর্জুন বাবু 4 জুন যখন রেজাল্ট বেরোবে চোখে সর্ষে ফুল দেখবে। যে হারে হারবে বলতেই পারে, নয়াটির মানুষ বিচার করবে, নয়াটির মানুষ বিচার করবে। বললাম তো, এটা ব্যারাকপুরের মানুষ ঠিক করবে। কালকে অর্জুন দাস রাজনীতি হচ্ছে অভিযোগ করেছে, রাজনীতি করছে না। বলতে পারবো না, যারা ভগবানের নাম রাজনীতিতে টেনে আনে আমি তাদের সাথে সহমত করি। এমনকি এটাও বলেছেন যে আপনারা বলেছেন গৌরীপুর মিল খুলবে, কিন্তু সেটা নিয়ে জাস্ট রাজনীতি হচ্ছে, সব বেঁচে দিয়েছেন আপনারা। সেটা তো সিপিএম এর আমলে বন্ধ হয়েছিল। সমস্ত ট্রেড ইউনিয়ন মিল যারা ইউনিয়ন তারা একটা সই সাবুত করেছিল সরকারের সাথে খোলার ব্যাপারে। অর্জুনবাবু ওটা কেস করে আটকে দিয়েছে। এটা গৌরীপুরের মানুষ জানে।
সন্দেশখালীর মেয়ে রেখা পাত্রকে দিল্লি বাড়ির লড়াইয়ে বসিরহাট কেন্দ্রে প্রার্থী করে চমক দিয়েছে বিজেপি। এবার সেই ভূমিকন্যার বিরুদ্ধেই পোস্টার পড়ল সন্দেশখালী বিধানসভা কেন্দ্রের একাংশে। এই ঘটনায় তৃণমূলকে দুষছে বিজেপি, অভিযোগ অস্বীকার করেছে শাসক দল। রবিবার রাজ্যের 19টি আসনে দ্বিতীয় দফার প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি, আর সেই তালিকায় রেখার নাম রয়েছে। এরপর সোমবার সকাল থেকেই রেখার নামে পোস্টার দেখা গেল সন্দেশখালী, পাত্রপাড়া এবং ত্রিমোহিনী এলাকায়। একটি পোস্টারে লেখা বিজেপি প্রার্থী হিসেবে রেখা পাত্রকে চাইছি না, আর একটি পোস্টারে লেখা সন্দেশখালীর আন্দোলনকারী মানুষেরা রেখা পাত্রকে চায় না। সন্দেশখালীতে নারী নিগ্রহের অভিযোগ নিয়ে সরব হয়ে প্রথম নজরে এসেছিলেন এই রেখা পাত্র। তার অভিযোগের ভিত্তিতে শিবু হাজরাদের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছিল পুলিশ। পরে গ্রেফতারও হয়েছিলেন তারা। সেই রেখাকেই প্রার্থী করেছে বিজেপি। আমরা অন্য প্রার্থীর মুখ চাই। ও তো এসেছে আন্দোলনে, ও তো হচ্ছে কি ভোটের এতে আসেনি। যে সিদ্ধান্তটা হবে, কে দাঁড়াবে না দাঁড়াবে, সেটা তো একটা সিদ্ধান্তের মধ্যে আছে। কিন্তু যে আন্দোলনে আমরা এসেছি শান্তির জন্য, ভোটের প্রচারে তো আমরা আন্দোলন আসিনি। আমরা চাইছি অন্য একটা মুখ, আমরা রেখা পাত্রকে চাই না। রেখা পাত্রকে চাই না এই কারণে, আর একটু শিক্ষিত বা সবার সঙ্গে চলতে পারবে, মিশতে পারবে, এরকম একজনকে চাই। আর একটা জিনিস হচ্ছে, সব থেকে বড় কথা, কালকে যখন জানতে পারলাম অনেক দেরিতে, কিন্তু এখনো অনেকে জানে না বা জানছে। এগুলো একটুখানি সবার সঙ্গে পরামর্শ করা উচিত ছিল, যেহেতু আন্দোলন সবাই মিলেই করেছে। নিশ্চয়ই একা কিছু করতে পারেনি, একা তো করেনি না, সে সবই ঠিক আছে। অশিক্ষিত সেটা তো জানি না, আমি অশিক্ষিত না শিক্ষিত সেটা আমি বলতে পারবো না, কিন্তু ওকে আমরা চাইছি না। এখানেই অন্য আরো মুখ আছে, তাদেরকে সবাই চাইছে সেরকম মুখ। হ্যাঁ, শিক্ষিত বা সেও আন্দোলনের শুরুতে ছিল, অনেক মারধর সেও খেয়েছে, অনেক অপমানিত সেও হয়েছে। যদি সেরকম একজন হয় আমাদের কোনো আপত্তি নেই। মধ্যপ্রদেশের উজ্জয়িনীর মহাকালেশ্বর মন্দিরে অগ্নিকাণ্ড। আগুন লাগার ঘটনায় এক প্রধান পুরোহিত সহ কমপক্ষে 13 জন পুরোহিত আহত হয়েছেন। দোল পূর্ণিমার দিন ঘটে গেল ভয়ঙ্কর অঘটন। মহাকাল মন্দিরে আগুন। মধ্যপ্রদেশের উজ্জয়িনীর মহাকালেশ্বর মন্দিরে অগ্নিকাণ্ড। আগুন লাগার ঘটনায় এক পুরোহিত সহ কমপক্ষে 13 জন পুরোহিত আহত হয়েছেন। হোলি উপলক্ষে মন্দিরের গর্ভগৃহে আরতির সময় আগুন ধরে যায় বলে জানা গিয়েছে। আহত পুরোহিতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে, তবে কারোর মৃত্যুর খবর এখনো প্রকাশ্যে আসেনি। উজ্জয়িনীর জেলা শাসক নীরজ সিং জানিয়েছেন, গর্ভগৃহে আরতির সময় আগুন লেগে যায়। অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখতে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। মধ্যপ্রদেশের উজ্জয়িনীর মহাকালেশ্বর মন্দির বিখ্যাত। দোল পূর্ণিমায় বিশেষ পুজোর আয়োজন করা হয়েছিল। সকালেই মন্দিরের গর্ভগৃহে চলছিল আরতি। সেই সময় উপর থেকে আবির পড়ায় হঠাৎই আগুন লেগে যায়। তাতেই আহত হন মন্দিরের পুরোহিতরা। প্রত্যক্ষদর্শীর বয়ান অনুযায়ী ভোরবেলায় মন্দিরে যখন আরতি চলছিল, সেই সময় কয়েকজন আবির ঢালতে শুরু করেন। রাসায়নিক সংস্পর্শে আসতেই আগুন লেগে যায়। ছোট গর্ভগৃহ, তার মধ্যে এতজন উপস্থিত থাকায় আগুন লাগার সঙ্গে সঙ্গেই পুড়ে যান তারা। তবে দুর্ঘটনার খবর পেতেই সঙ্গে সঙ্গে পুলিশ এবং মন্দিরে উপস্থিত ভক্তরা মিলে উদ্ধার কাজ শুরু করেন। স্থানীয় জেলা হাসপাতালে ভর্তি করানো হয়েছে আহতদের। মন্দির কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, গর্ভগৃহের দেওয়াল এবং ছাদের রূপোর প্রলেপ রয়েছে। প্রত্যেক বছর হোলিতেই বাবা মহাকালকে আবির নিবেদন করা হয়। এবছর গর্ভগৃহের দেওয়ালে রং লেগে যাতে নষ্ট না হয়, সেই জন্য শিবলিঙ্গের ওপর প্লাস্টিকের ফ্লেক্স বসানো হয়েছিল। মন্দিরের গর্ভগৃহে পুরোহিতরা যখন একে অপরকে আবির দিচ্ছিলেন, সেই সময় আরতির থালায় জ্বলন্ত কর্পূরের ওপর পড়ে আবির। সেখান থেকেই আগুন লাগে এবং শিবলিঙ্গের উপরে থাকা ফ্লেক্সেও আগুন ধরে যায়। তবে কিছুক্ষণের মধ্যেই নিয়ন্ত্রণে আনা হয় আগুনকে। হাই নিউজ নেটওয়ার্ক। 500 বছর পর ঘরে ফিরেছেন রামলালা। ভক্তদের জন্য খুলে গিয়েছে অযোধ্যার রাম মন্দিরের দরজা। সেখানেই শোভা পাচ্ছে 5 বছরের বালকরূপী কৃষ্ণশিলা রামলালার মূর্তি। রামলালাকে তৈরি করে প্রচারের আলো এসেছিলেন অরুণ যোগীরাজ, এবং ওই শিল্পীর হাতেই আবারও তৈরি হলো রামের মূর্তি। এবার ছোট আকৃতির রামলালা তৈরি করলেন অরুণ যোগীরাজ। এক স্যান্ডেলে সেই মূর্তির ছবি শেয়ার করতেই তা নিমেষে ভাইরাল হয়ে গিয়েছে। রামলালার মূর্তি দেখে যেমন মুগ্ধ হয়েছিলেন
সকলে ঠিক একই রকম ভাবে ভক্তদের মন জয় করে নিল ছোট রামলালার মূর্তিও। অরুণ যোগীরাজ নিজেই সেই মূর্তির ছবি শেয়ার করে লিখেছেন, আমার তৈরি রামলালার প্রধান মূর্তি নির্বাচিত হওয়ার পর অযোধ্যার হাতে খালি সময় আমি আরও একটি ছোট রামলালার পাথরের মূর্তি তৈরি করেছি। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক নিরপেক্ষ।